আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ভিডিওতে আমি দেখাবো কুশি কাঁটা দিয়ে কিভাবে পাতা করতে হয়। তো এখানে আমি উল সুতা নিয়েছি। প্রথমে একটি ম্যাজিক রিং করে নিচ্ছি। আপনারা চাইলে এটা যে কোনো সুতা দিয়ে করতে পারেন। তার মাঝে আমি কুশি কাঁটা দিয়ে গনে গনে 11টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখানে আমি 11টি চেন করে নিয়েছি। আপনারা যদি পাতাটা আরও লং করতে চান তাহলে 12-13টি নেবেন। তো এখন নেক্সট যে চেনটা আছে সেই চেনে আমি কাজ করব। কুশি কাটার মাথায় কিন্তু আমি কোনো পেঁচ দিইনি। এখন লুপের ভিতর থেকে দুটি লুপ থেকে একসাথে বের করে নেব কুশি কাটাটা। তো একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এখন কুশি কাটার মাথায় একটি পেঁচ দিয়ে পরের যে চেনটা আছে সেখানে কাজ করব। এখন আমি 3টা লুপের ভিতর থেকে বের করে নিচ্ছি কুশি কাটাটা। এখন আবারও কুশি কাটার মাথায় পেঁচ দিয়ে পরের যে চেন আছে সেই চেনে আমি কাজ করব। এখন আমি দুটি লুপ থেকে বের করব কুশি কাটাটা, আবারও দুটি লুপ থেকে বের করব। এখন আমি এখানে ট্রিপল ক্রোশেট করব। ট্রিপল ক্রোশেট করার জন্য কুশি কাটার মাথায় আমি দুটি পেঁচ দিব। তারপরের চেনে আমি এখন দুটি লুপ থেকে বের করে নিব একবার, আবারও দুটি লুপ থেকে বের করে নিব একবার কুশি কাটার মাথায় পেঁচ দিয়ে, আবারও দুটি লুপ থেকে বের করে নিব। এভাবে আমি ট্রিপল ক্রোশেট করার জন্য কুশি কাটার মাথায় দুটি পেঁচ দিব এবং পরের চেনের ভিতর আমি কুশি কাটা নিয়ে 3বার বের করব দুটি লুপ থেকে। এই যে এখন আমি দুটি লুপ থেকে বের করব, আবারও দুটি লুপ থেকে বের করব, 2বার হলো, আবারও দুটি লুপ থেকে বের করব। এভাবে 3বার বের করতে হবে ট্রিপল ক্রোশেট করার জন্য। আবারও কুশি কাটার মাথায় আমি দুটি পেঁচ দিয়ে দিব। তারপরের চেন থেকে লুপটা বের করে নিব, আবারও দুটি লুপ থেকে বের করে নিব। এভাবে করে এখন আমি 3বার করেছি, আরও একবার করছি এরপরের চেনে। এখানে আমি 3বার করেছি ট্রিপল ক্রোশেট 3টি চেনে। এই যে 1 2 3 4, 4বার করা হয়েছে ট্রিপল ক্রোশেট। এখন আমি এখানে কুশি কাটার মাথায় একটি পেঁচ দিয়েছি। এখন হাফ ডাবল ক্রোশেট করব। দুইটি লুপ থেকে একবার বের করে আবারও দুইটি লুপ থেকে বের করে নেব। এখন কুশি কাটার মাথায় পেঁচ দিয়ে 3টা লুপ থেকে আমি একবারে বের করে নেব। প্রথম যে কাজটা করেছি আমি, এই যে এখন কুশি কাটার মাথায় আমি কোনো পেঁচ দিইনি। এখন দুইটা লুপ থেকে বের করে নিলাম। আবারও প্রথম যে চেনটা করেছি সেখানে আমি আরও একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি ঘরটা ঘুরে যাব। এই পাশে যেভাবে করেছি ওই পাশেও আমি সেমভাবেই করব। কুশি কাটার মাথায় একটি পেঁচ দিয়ে আমি এই যে পরে যে হাফ ডাবল ক্রোশেটটা করেছি এখানে আমি এ পাশেও একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম 3টি লুপ থেকে বের করে। এরপরে আবারও দুটি লুপ থেকে বের করে নিব একবার, আবার দুটি লুপ থেকে বের করে নিব একবার। এই তো এখন আমি এখানে ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি, দুটি লুপ থেকে বের করে নিচ্ছি। সেম আমি এ পাশে যেরকম করেছি এ পাশেও সেম একই নিয়মে করে যেতে হবে। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এ পাশটাও করে দেখাচ্ছি। যারা নতুন আছেন কুশি কাটার আপুরা আমার এই ভিডিওটা দেখলে আশা করি আপনিও এরকম সুন্দর একটি চমৎকার পাতা তৈরি করতে পারবেন। আর আপনাদের কিছু জানার থাকলে, মতামত থাকলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। এই তো আমি এই সেটে যেরকম করেছি এ পাশেও সেম করছি। এখন আমি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এখন 3টি লুপ থেকে বের করে নিব একসাথে। এখন কুশি কাটার মাথায় কোনো পেঁচ দিচ্ছি না, পেঁচ না দিয়ে আরও একটা হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই যে একদম উপরের পাশে চলে আসছি, পাতা আমাদের করা শেষ। তো এখানে আমি এই যে
উপরের দিকে দুটি চেন করব, পাতার যে মাথা আছে সেটা শেপটা দেওয়ার জন্য। চেন করার পরে এই যে নিচের দিক করে এভাবে সিঙ্গেল জয়েন দিয়ে দিলাম। এখন সুতাটা কাট করে আমি পিছন দিকে সুতাটা কয়েকটা সুতোর ভিতরে ঘুরিয়ে নিব। এই তো আমাদের পাতা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। এখন আমি দুটো সুতোর মাথা একসাথে করে নিয়ে একটু গিট দিয়ে দিচ্ছি, তারপরে সুতাটা কাট করে নিলাম। এই তো আমাদের পাতা রেডি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।